আমার এই ফ্ল্যাটের বাড়িতে দেখুন এই যে বেলি ফুলের গাছ, এই বেলি ফুলের গাছে এই ফুল খুব কম আসছে এই কদিন ধরে। এই গ্রীষ্মকালে এবং এই বর্ষাকালের এই শুরুর সময়টাতে একদমই গাছে ফুল আসছে না। বেলি ফুলের গাছটাতে দেখুন একদমই ফুল নেই, ফুলটা প্রায় কম আসছে। কি করব এই সময়? অনেকেরই গাছে এরকম হয়ে থাকে। আমার এই বেলি ফুলের গাছটা আমি টবে লাগিয়েছি, আমার দুটো বেলি ফুলের গাছ আছে। এই টবেতেই এই গাছগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো টবে আমি গাছগুলো লাগিয়েছি। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এরকম বেলি ফুলের গাছ থাকে আর টবেতে, আমার ফ্ল্যাটেতে এই টবের গাছগুলো আমি লাগিয়েছি, তো সেইভাবে আমি খুব পরিচর্যা করতে পারছি না এই গাছগুলোর। তো আমি কি একটা উপাদান দেব যেটা ব্যবহার করলে এই বেলি ফুলের গাছে প্রচুর কুড়ি আসবে, প্রচুর ফুল ফুটবে। এই গ্রীষ্মকালে বেলি ফুলের একটা খুব সুন্দর সুগন্ধ ছড়ায়, আর যখন এইরকম খুব সুন্দর হাওয়া দেয় এই ফুলের সুবাসটা গোটা ঘরে ছড়িয়ে যায়। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এই ধরনের বেলি ফুলের গাছ থাকে আর যদি বেলি ফুল না ফোটে, আপনাদের যেরকম কষ্ট হয় ঠিক বন্ধুরা কষ্টটা আমারও হচ্ছে। তো এই বেলি ফুলের গাছে কি পরিচর্যা করব যাতে এই বেলি ফুলের গাছে প্রচুর কুড়ি আসে এবং প্রচুর ফুল আসে? দেখুন, এখনও খুব বেশি সময় অতিক্রান্ত হয়নি, আমি বাইরে ছিলাম, সেই কারণে আমি সময় পাইনি এই গাছগুলোকে পরিচর্যা করার। গাছগুলো ঠিক ন্যূনতম জলটুকু দেওয়ার কারণে গাছগুলো প্রায় বেঁচে আছে। তো আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ পরিচর্যা করব। তার মধ্যে যে পরিচর্যাটা আমি অলরেডি করে নিয়েছি সেটা হচ্ছে এই যে গাছের গোড়াতে অনেক আগাছা ছিল, সেই আগাছাগুলোকে আমি সরিয়ে নিয়েছি, আগাছাগুলো উপড়ে দিয়েছি। আগাছাগুলো উপড়ানে গাছের গোড়াটা আপনি এইভাবে ফাঁকা করে নেবেন। এটাতে গাছের যে মূল উপাদান অর্থাৎ গাছের যে খাবার, সেই খাবারগুলো গাছ খুব সহজেই খেতে পারবে। কারণ এই আগাছা হলে গাছ ঠিকঠাক খাবার খেতে পারে না। আর এই আগাছাগুলোর জন্যে গাছে অনেক ফাঙ্গাসের উপদ্রব, রোগ পোকার উপদ্রব দেখা যায়, যে কারণের জন্য গাছের আগাছা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। আপনারা অতি অবশ্যই গাছের আগাছা নিয়ন্ত্রণ করবেন। এবার যেটা আপনাদেরকে বলছিলাম, কি করলে এই যে বেলি ফুলের গাছ, এটাতে প্রচুর পাতা আসবে, তার সাথে সাথে ফুল আসবে। আপনারা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, এই ভিডিওটাতেই আমি সব কিছু ধীরে ধীরে আলোচনা করব। গাছে কি ব্যবহার করবেন খুব ন্যূনতম উপায়। যারা ধরুন শহরে থাকেন, তারা ঠিকঠাক মাটি পান না, ঠিকঠাক মাটি না পাওয়ার জন্য গাছে অনেক সময় ফুল ফোটে না। আমিও শহরে থাকি, সেই কারণের জন্য আমি ঠিকঠাক ভালো গুণগত মানের মাটি পাই না। কিন্তু আমার যে মাটিটা আছে সেই মাটিটাকে আমাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে। গাছের মধ্যে যে অ্যাবায়োটিক এবং বায়োটিক যেসব উপাদানগুলো আছে, যেসব ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে, যেটা হচ্ছে মেন কাজ। যে কাজটি করলে এই গাছের মধ্যে গাছের যে প্রয়োজনীয় উপাদান কার্বন, ফসফরাস, তার সাথে পটাশিয়াম, নাইট্রোজেন সমস্ত কিছু গাছ গ্রহণ করতে পারবে। তাই বন্ধুরা, এই ভিডিওটাকে দেখুন, আমি ভিডিওটা ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ আলোচনা করছি। গাছে কি ব্যবহার করবেন, কি দিলে এই বেলি ফুল ফুটবে, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন, ভিডিওটার সঙ্গে থাকুন। এই বেলি ফুলের গাছে আমরা এক ধরনের টনিক ব্যবহার করব। সেটা হচ্ছে গাছের এই যে টনিকটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে গ্লাসে রেখেছি আমি, এই টনিকটা আমরা বেলি ফুলের গাছে ব্যবহার করব। এই টনিকটা আমি কীভাবে বানালাম সব কিছু আসছি, তার প্রথমে আপনারা জেনে নিন এই গাছটাতে এই টনিকটা কিভাবে ব্যবহার করবেন। সবার প্রথমে এই যে গাছের গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেলি ফুলের গাছে যে টবের যে গোড়াটা, সেই গোড়াটাকে ভালোভাবে কুপিয়ে নিন, ভালোভাবে এভাবে কুপিয়ে নিন, এভাবে পুরো জিনিসটাকে কুপিয়ে নিন। এই যে দেখুন গাছের শিকড় কতগুলো এসছে, একেবারে মাটিটাতে একদম পুষ্টিগুণ কিছুই নেই। তো আমাদের এই পুষ্টিগুণটাকে রিস্টোর করতে হবে, তার জন্য এই টনিক। তো সবার প্রথমে এই গাছের গোড়াটাকে এইভাবে কুপিয়ে নিন, আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, ঠিক এভাবে কুপিয়ে নিন, গাছের গোড়াটা ভালোভাবে কুপিয়ে নিন। দেখুন আমি গাছের গোড়াটাকে কুপিয়ে নিয়েছি। এই কোপানো হয়ে যাওয়ার পরে গাছের গোড়াটা এভাবে ফাঁকা করবেন, হালকা করে হালকা করে ফাঁকা করবেন। এরপরে গাছের গোড়াতে আপনাদেরকে যে টনিকটা দিতে হবে, এই যে টনিকটা, এই টনিকটা গাছের গোড়াতে দিয়ে দিন, গাছের গোড়াতে টনিকটা দিয়ে দিন। আর জাস্ট 7 দিন ওয়েট করুন। এই একবার দেওয়ার পরে 7 দিন ওয়েট করুন, দেখুন গাছের গোড়াতে আপনার কীরকম ফুল এসছে গাছে। এবার আসছে এই টনিকটা আমি বানালাম কিভাবে। টনিকটা বানানোর জন্য আমি জাস্ট এই টাইপের একটা গ্লাস নিয়েছিলাম। এই টাইপের গ্লাসে আমি জাস্ট 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 1 গ্রাম ফুলবিক অ্যাসিড এই কাচের গ্লাসের মধ্যে দিয়েছি। এবার সেটার সাথে আমি জল অ্যাড করেছি, দিয়ে আমি এটা গাছের গোড়ায় দিয়েছি। এই হিউমিক এবং ফুলবিক অ্যাসিড কী করে, গাছের গোড়াতে, গাছের যে গোড়ার যে মাটি, সেই মাটিতে যেসব ব্যাকটেরিয়া থাকে এবং প্ল্যান্টের মধ্যে একদম অর্গানিক ম্যাটারটাকে এটা ঠিক করে।
তো আপনারা এইভাবে এই টনিকটা রেডি করে গাছের গোড়াতে অবশ্যই ব্যবহার করবেন। এটাতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখুন এই যে ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল আসবে। আপনারা ব্যবহার করুন, দেখুন রেজাল্ট, 7 দিনের মধ্যে রেজাল্ট দেখুন।